আমরা মনে করি এই শিক্ষা জাতির বোঝা। সারা পৃথিবীতে আকাশপথে এআইয়ের যুগে সারা পৃথিবীতে এগোচ্ছে, আমাদেরকে শেখানো হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের নকশাকে তৈরি করে 500 টাকা চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য, অনলি 1000 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য এই শিক্ষককে আন্দোলন করতে হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই লক্ষ লক্ষ শিক্ষকরা রাস্তায় আসবে, এটা প্রত্যাশা না। গত 53 বছরে শিক্ষা এবং শিক্ষকের মূল্যায়ন করে না বলেই রাষ্ট্র এগোয়নি। পরিকল্পিতভাবে আমাদের বিকলাঙ্গ করে রাখা হয়েছে রাষ্ট্রটাকে, এই শিক্ষা ব্যবস্থাকে এগোতে দেয়নি। একজন শিক্ষক 500 টাকা 1000 টাকার ভাতা বাড়ানোর জন্য আজকে রাস্তায় নামতে হবে? কি বিভৎস রাষ্ট্র! এটার জন্য কি বিজ্ঞানী হতে হয় রাষ্ট্রকে বোঝার জন্য? গত 53 বছরে সরকার গিয়েছে, এই দিকগুলো দেখেনি। আজকে বিজ্ঞ এবং প্রাজ্ঞ মেধাবী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি প্রত্যাশা ছিল, শিক্ষকদের দাবি রাস্তায় নামার আগেই পূরণ করবেন, তিনি করেননি। যে জাতি শিক্ষাকে মূল্যায়ন দিতে জানে না, শিক্ষককে মূল্যায়ন দিতে জানে না, সে জাতি এগোতে পারে না, তাই এগোয়নি। কিন্তু আজকের রাষ্ট্রকে অবশ্যই শিক্ষক এবং শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। স্রেফ এখানে দ্বিতীয় কোনো কথা নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে এই শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে বলা হচ্ছে, কিন্তু আমরা মনে করি এই শিক্ষা জাতির বোঝা। যেই শিক্ষা আমাদেরকে বিকলাঙ্গ বানায়, সারা পৃথিবীতে যখন ড্রোন আবিষ্কার করে, পারমাণবিক বোমা আবিষ্কার করে, তখন আমাদেরকে শেখানো হয় পদ্মা সেতুর নকশাকে তৈরি করে। যখন সারা পৃথিবীতে আকাশপথে এআইয়ের যুগে সারা পৃথিবীতে এগোচ্ছে, আমাদেরকে শেখানো হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের নকশাকে তৈরি করে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের চিন্তা করার সময় এসেছে না? সর্বপ্রথম ব্যর্থতা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের, যারা গত 53 বছরে ক্ষমতা এসেছে, ক্ষমতা থেকে গিয়েছে, পরিকল্পিতভাবে রাষ্ট্রকে পিছনে ফেলেছে, বিকলাঙ্গ করে রেখেছে। আমরা সেই প্রত্যাশার কথাই বলছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রত্যাশা ছিল বুক ভরা, যে হয়তোবা গত 54 বছর 53 বছরের ঘুণে ধরা রাষ্ট্রকে তিনি মেরামত করতে পারবেন, দায়িত্ব নিতে পারবেন। আবারও রক্তকরণ হয়েছে, ব্যর্থ হয়েছেন তিনি। এই ব্যর্থতার গ্লানি নিয়ে তিনি কোনোদিনই এই জাতিকে তিনি উপযুক্ত জবাব দিতে পারবেন না। কিন্তু তিনি 500 টাকা চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য, অনলি 1000 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য এই শিক্ষককে আন্দোলন করতে হবে, এটা ন্যাক্কারজনক ইতিহাস, মানে এটা আসলে ধিকৃত করবে। আমার দৃঢ় বিশ্বাস, ইতিমধ্যে শিক্ষক প্রতিনিধিরা মন্ত্রণালয়ে গিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের বা আজকে আমলারা সঠিক একটা সমাধান দিবেন, শিক্ষকরা পাঠদানে চলে যাবেন। শিক্ষকরা আন্দোলন করবে, এটা আমাদের মানতে পারছি না। সত্যিকার অর্থে শিক্ষকদের রাষ্ট্রকে মূল্যায়ন করতে, রাষ্ট্রের শিক্ষকদের মূল্যায়ন করতে হবে এবং শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ দিতে হবে, তাহলে কিন্তু এগিয়ে যাবে রাষ্ট্র। যে আমাদের যারা জাতির বিবেক, যাদেরকে শিক্ষক বলে আমরা সম্মান মর্যাদা দিয়ে থাকি, তারা যে বেতনটা পায়, তারা যে সরকার থেকে যে সুবিধাটুকু পায়, তারা যে সমাজ থেকে যে সুবিধাটুকু পায়, এই সুবিধাটা তাদের যে অধিকার, আমার মনে হয় এটা অবশ্যই আজকের যে দাবি, এই দাবিটা যদি তাদের পূরণ হয়, যে প্রত্যেকের অর্থে যে মহান মুক্তিযুদ্ধের যে আমরা যে অর্জন করেছি স্বাধীনতা, 24-এ যে আমরা অর্জন করেছি স্বাধীনতা, সেই স্বাধীনতার সত্যিকারের গুরুত্ব মর্মত্ব যদি আমরা বুঝতে পারি এবং এটাকে গুরুত্ব দিতে চাই, তাহলে অবশ্যই এই জাতির বিবেক হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের দাবি অবশ্যই বাস্তবায়ন হতে হবে। শিক্ষকের মর্যাদার জন্য শিক্ষকের এই দাবি বাস্তবায়ন হোক, এটা আমি না, শুধু বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক চাই, তাদের এই দাবিটা পূরণ করা হোক। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।